লেখা রাখছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু দেখতেছি সবার আগে লুটপাট তন্ত্র করছেন। 6 মাসের ভিতরে এত বড় বড় লুটের পরিকল্পনা আপনারা কিভাবে করতে পারলেন? বিএনপির কিছু করাপ্ট পলিটিশিয়ান যাদের নাম সমাধান না হলে আমরা একে একে সবার নাম এক্সপোজ করব। সব জানি আমরা, সিম্পলি বাধ্য করবেন না এগুলো এক্সপোজ করতে আপনাদের চরিত্র। তাই আমরা বোধ করছি সার কারখানা থেকে শুরু করে যারা রপ্তানিমুখী ইন্ডাস্ট্রি আছে, যারা বিনিয়োগমুখী ইন্ডাস্ট্রি আছে, কর্মসংস্থান, সেগুলোকে প্রাধান্য দিতে হবে গ্যাস সরবরাহ করবার ক্ষেত্রে। বাকি জায়গাগুলোতে কয়লা কেন্দ্রিক করা দরকার, সৌরবিদ্যুতে যাওয়া দরকার। ইতিমধ্যে বাজেটে সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে 10,000 মেগাওয়াটের উৎপাদন পরিকল্পনা ওনারা নিয়েছেন। বাংলাদেশে চা শিল্পের মালিকরা যারা আছেন, আপনারা জানেন, যারা সিলেট সহ বিভিন্ন জায়গাতে গেছেন, তারা এই শিল্প সমিতি প্রস্তাব দিয়েছে তাদের টি গার্ডেনের উপরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তারা নিজ খরচে করবেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তাহলে আমরা সেই সুবিধাটা কেন নিচ্ছি না? আমাদের দেশের কোম্পানি, আমাদের মালিক, আমাদের টাকায়, আমাদের কোনো খরচ হবে না, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ করে দেবে সূর্য থেকে। তাহলে আমরা সেই প্রসেসে কেন যাচ্ছি না? সরকার আরও 10,000 করুক, 20,000-এ যাই আমরা। তাহলে টোটাল জ্বালানি খাতে যে ক্যাওয়াস চলতেছে, এই ক্যাওয়াসের গোড়া হচ্ছে রাজনৈতিক দল এবং মাফিয়া অলিগার্ক কোম্পানিগুলো মিলে বাংলাদেশকে কেনাবেচার দরপতনের জায়গায় উঠিয়েছে, যেইটা কোনোভাবে একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের কাম্য হতে পারে না। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তাই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, সংসদে আসন্ন যে আগামী মাসে যে সংসদের অধিবেশন বসবে, জ্বালানি বিষয়ে আপনারা সিরিয়াস তর্ক আলাপ বিতর্ক তোলেন। স্ট্যান্ডিং কমিটিতে আমাদের এক্সপার্টদের সাথে বসেন, কিভাবে পুরো জ্বালানি খাতকে ওভারহলিং করা দরকার। এই যে পুরো প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে, এইটা বাংলাদেশের জন্য ভালো হবে না। একটা সংকটের কথা চিন্তা করেন, সিম্পলি যদি কোম্পানিটা তার সুইচটা টার্ন অফ করে দেয়, আপনি কি করতে পারবেন? একটা প্রাইভেট সেক্টর কোম্পানিকে কুইক রেন্টালে আমরা কি করতে পারছি? গত এত বছর ধরে এই মাফিয়াগিরি চলছে আমার বিদ্যুতে। অথচ দেখেন, আমাদের এই হাসিনা রেজিম আমাদেরকে বলেছে আমাদের নাকি 29,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে বিদ্যুতের। তো সেই বিদ্যুৎটা কোথায়? আমরা দেখতে পাচ্ছি না তো। 4,000 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বাদ দিলেও তো আমার 25,000 মেগাওয়াট প্রডিউস হওয়ার কথা, হচ্ছে কোথায়? 14 থেকে 15,000 মেগাওয়াটের বেশি উৎপাদন হচ্ছে না। এবং অনেকেই ধারণা করছেন এই সংখ্যাটাও মিথ্যা। আমাদের জেনুইন প্রোডাকশন ক্যাপাসিটি 12 থেকে 13,000-এর উপরে হবার কথা না। তা না হলে যে লেভেলের আপনার ঘাটতি হচ্ছে, লোডশেডিং হচ্ছে, এই অঙ্কের সাথে এটা মিলছে না। তাই আমরা বোধ করছি এই যে জ্বালানি খাত নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, এসালমের মতো নতুন নতুন অলিগার্ক এবং বাংলাদেশ সরকারি দলের ক্রিমিনাল পলিটিশিয়ানরা মিলে যা করছেন, ঠিক একইভাবে আওয়ামী আমলের পলিটিশিয়ান, কিছু করাপ্ট ক্রিমিনাল আমলা এবং হচ্ছে রাজনীতিবিদ সবাই মিলে যেভাবে অলিগার্কি করে কুইক রেন্টাল করেছেন, বিদ্যুৎ খাতকে বেচে দিয়েছেন বাংলাদেশের জনগণকে সভরেন ক্লজ রেখে, ঠিক একইভাবে বিএনপির কিছু করাপ্ট পলিটিশিয়ান যাদের নাম সমাধান না হলে আমরা একে একে সবার নাম এক্সপোজ করব। কোন কোম্পানির কোন পদে থেকে কে কত টাকা মাসিক বাটোয়ারা নিচ্ছেন, কোন কোম্পানির হয়ে বরকন্দাজি করতেছেন, সচিব সরাচ্ছেন, বিপিসির চেয়ারম্যান সরাচ্ছেন, কত টাকার বিনিময়ে কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এগুলো সবই কিন্তু আমরা জানি, সব জানি আমরা। সিম্পলি বাধ্য করবেন না এগুলো এক্সপোজ করতে আপনাদের চরিত্র। জাস্ট ম্যাটার অফ টাইম। সংশোধন হন, দেশের ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই, বেসরকারিকরণে করেন, কোনো সমস্যা নাই। দেশের স্বার্থ মাস্ট কাম ফার্স্ট। আপনারা স্লোগান নিয়েছিলেন এবি পার্টির একটা স্লোগান চুরি করে, সবার আগে বাংলাদেশ। যেই স্লোগানটা চুরি করছেন, কিন্তু আমল তো করেন না। আমরা দল ছোট হইলেও কিন্তু আমাদের স্লোগানের উপর কিন্তু আমরা আমল করতেছি, সবার আগে বাংলাদেশ। অতএব দয়া করে যে স্লোগানটা চুরি করে নিছেন আমাদের কাছ থেকে, ওইটার উপর আমল করেন। লেখা রাখছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু দেখতেছি সবার আগে লুটপাট তন্ত্র করছেন। 6 মাসের ভিতরে এত বড় বড় লুটের পরিকল্পনা আপনারা কিভাবে করতে পারলেন? গণ অভ্যুত্থানে রক্ত ভুলে গেলেন, শত শত শহীদদের আত্মত্যাগ ভুলে গেলেন। কেন এই দেশের তরুণ রক্ত দিয়েছিল? এই লুটপাটের বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। এরপরে দেখেন, সম্প্রতি ভুতুরে বিল যে পরিমাণ আসছে, জ্বালানি মন্ত্রী বললেন আমরা লোক পাঠাইছি, গিয়ে দেখি এতগুলো ফ্রিজ, এতগুলো টিভি, ওভেন ব্যবহার করে, তো বিল আসবো না 7,000 টাকা? আপনি ইনভেস্টিগেশন করছেন? এটা আপনার কাজ। এক জায়গাতে একটা কোম্পানি, কেউ একজন বললো আমার বিল বেশি আসছে, একটা লোক পাঠাই দিলেন। আপনি তো একটা তদন্ত কমিটি করবেন,
জ্বালানি মন্ত্রণালয়ের আবার দুঃসাহস দেখেন, উল্টাপাল্টা নিউজ করলে খবর করে দিবে, এরকম আবার মেসেজও দিয়ে দিছিল অনলাইনে। তাহলে আমরা দাবি করছি আপনি একটা তদন্ত কমিটি করেন, যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে বসেন,